আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছে যে এই যে বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ চলছে, তার প্রভাব রাজধানী ঢাকাতেও পড়েছে এবং এই প্রবাহ কিন্তু আরও বেশ কয়েকদিন থাকতে পারে এবং জানুয়ারি মাসে বেশ কয়েকদিন জুড়ে কিন্তু এই শৈত্যপ্রবাহ আরও মৃদু থেকে আরও বেশিও পড়তে পারে। পাশাপাশি এই অতিরিক্ত শীত হওয়ার কারণে কিন্তু প্রভাব রাজধানী ঢাকার জনজীবনেও পড়েছে। সবথেকে বেশি বিপাকে পড়েছে যারা হচ্ছে কর্মজীবী মানুষ, যারা পথচারী, তারা হচ্ছে সবথেকে বেশি বিপাকে পড়েছে। এবং আরও যদি একটু তথ্য জানিয়ে রাখি যে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে সারা মাস জুড়েই শৈত্যপ্রবাহের পরিমাণ আরও বাড়তে পারে, শীত আরও বাড়তে পারে। আবহাওয়া অফিস এদিকে সতর্ক করেছে। পাশাপাশি হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে, কুয়াশার পরিমাণও প্রতিদিন বাড়ছে। আসলে আরেকটু যদি তথ্য জানিয়ে রাখি যে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উত্তরাঞ্চলের বাতাসের কারণে মৃদু শীত আরও বাড়তে পারে। পাশাপাশি যারা কর্মজীবী মানুষ রয়েছে, আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন অঞ্চলে অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি অন্যান্য দিনে যে পরিমাণ মানুষ আসলে রাস্তায় বের হয় তার তুলনায় কিন্তু আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আসলে শীতের প্রভাব আরও বাড়ছে এবং সামনে আরও বাড়তে পারে। জানুয়ারি মাসে শীতের প্রভাব আরও বাড়তে পারে। আমরা রাজধানীর সকাল থেকে বিভিন্ন অঞ্চলে অবস্থান করছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আসলে মানুষ শীতে কি পরিমাণ ভোগান্তি তৈরি হয়েছে। এবং আমরা যেহেতু রাজধানীর বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছি যে স্কুলগামী যারা শিশু রয়েছে, পাশাপাশি অন্যান্য কর্মক্ষেত্রে যারা মানুষ রয়েছে, শীতের প্রভাব আসলে আরও বাড়তে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যেহেতু কর্মঘণ্টা শুরু হয়েছে, মানুষ কর্মক্ষেত্রেও যাওয়া শুরু করেছে, সেক্ষেত্রে কিছুটা শীতের প্রভাব মানুষের জীবন ব্যাহত করছে। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফার্মগেট এরিয়াতে। শীতের প্রবাহের কারণে কিন্তু এখন পর্যন্ত সেই রকমভাবে যারা আসলে কর্মক্ষেত্রে বের হয় অতিরিক্ত সতর্ক হয়ে বের হতে হচ্ছে। পাশাপাশি যা স্কুলগামী শিক্ষার্থীদের আমরা দেখেছি। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফার্মগেট এরিয়াতে এবং রাজধানীর এইখানে আসলে শীতের যে প্রবাহ দেখতে পাচ্ছি, সকাল থেকে যেহেতু অবস্থান করছি, অতিরিক্ত কুয়াশা পড়ছে, পাশাপাশি মৃদু বাতাস রয়েছে, কনকনে শীত পড়ার আরও সুযোগ রয়েছে, সামনের দিকে আরও আছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে। এবং সবথেকে বেশি বিপাকে পড়েছে পথচারী এবং যারা ছিন্নমূল মানুষ, তারা আসলে সবথেকে বেশি বিপাকে পড়েছে। এবং আমরা দেখেছি যে যারা আসলে যাদের ঘর নেই, বাড়ি নেই, যারা ফুটপাতে ঘুমায়, পাশাপাশি শ্রমজীবী মানুষ যারা রয়েছে এই মানুষগুলো আসলে সবথেকে বেশি বিপাকে পড়েছে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আগামী দিনে জানুয়ারি মাসে বেশ কয়েকটি আরও শৈত্যপ্রবাহ থাকতে পারে, কুয়াশার প্রবাহ আরও বাড়তে পারে। যারা ছিন্নমূল মানুষ রয়েছে সবথেকে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ এবং খেটে খাওয়া যারা মানুষ রয়েছে। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনী দেখেছি বাড়তি যারা অবস্থান করছেন। এবং আরও যদি জানিয়ে রাখি যে আসলে যারা বিভিন্ন অ্যাপ রাইড শেয়ার করে, পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ রয়েছে, সবথেকে বেশি আসলে বিপাকে পড়েছে এই শীতে সেই মানুষগুলি। দর্শক, এই মুহূর্তে রয়েছিলাম রাজধানী ঢাকার ফার্মগেট এরিয়াতে এবং দেখানোর চেষ্টা করছিলাম আসলে শীতের মধ্যে কিভাবে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর আসলে তেমন কোনো সুখবর আসলে দিতে পারেনি এবং তারা জানিয়েছে জানুয়ারি মাসে আসলে শীতের প্রবাহ আরও বাড়তে পারে, আরও মৃদু থেকে আরও বেশি শীত পড়তে পারে। এই ছিল আসলে রাজধানী ঢাকার শীতের সবশেষ।